আচ্ছা, আপনি কি কখনো বালিশে মুখ গুঁজে কেঁদেছেন? এমন কান্না যা ঘরের দেওয়ালটাও শুনতে পায়নি। তখন কিন্তু তোমার বুকটা ফেটে যাচ্ছিল। চারিপাশটা যখন একদম শান্ত থাকে, তখন তোমার মনের ভিতরে একা হয়ে যাওয়া এবং ব্যর্থতার আওয়াজটা সবচেয়ে বেশি শোনা যায়। তখন মনে হয় পৃথিবীর সব আলো নিভে গেছে। কিন্তু আজ একটা সত্যি কথা শুনে যাও, মাঝরাতে চোখের জল মানে কোনো দুর্বলতা না। যারা অন্ধকারে লুকিয়ে কাঁদছে তারাই কি ইতিহাসের সবচেয়ে বড় সফলতার গল্পটা লিখবে? তো চলুন আজকে এই সত্যের আমরা মুখোমুখি হই। নমস্কার বন্ধুরা, ভিডিও টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। তাহলে চিৎকার না করে বাস্তব কথা শুরু করি। আমরা যখন কোনো সফল মানুষকে দেখি, তাদের চোখে হাসি মুখটা, বড় বাড়ি, দামি গাড়ি, নাম, যশ সবকিছু দেখি। কিন্তু যেটা আমরা দেখতে পাই না সেই সফল মানুষগুলোর অতীত, পরিশ্রম। দিনের বেলায় যে মানুষটা সবাইকে হাসি খুশিয়ে রাখে, যে মানুষটা সবাইকে সামলে রাখে, কিন্তু সেই মানুষটাই যখন রাতে বিছানাতে একা ফিরে, তখন তার মনের মধ্যে কষ্ট, পরিশ্রম, দুঃখ, সব কিছু আবেগ বেরিয়ে আসে। নিজের কেরিয়ার, পরিবারের দায়িত্ব, অতীতের কিছু ভুল করা এবং কাছের মানুষ যে চরম আঘাত দিয়েছে। আপনি হয়তো ভাবছেন, আমি এত একা কেন? আমি এত দুর্বল কেন? আমারই কেন এত কষ্ট হচ্ছে? বিশ্বাস করুন, আপনি শুধু একা নন। এই পৃথিবীর প্রচুর মানুষ আছে যারা সফলতার রাস্তায় প্রচুর পরিশ্রম করছে। আর এই পৃথিবীর একটা নিয়ম আছে, যে লোহা যত বেশি চাপ আর তাপ সহ্য করে সেই হীরা হয়ে জন্মায়। রাতে কান্না মানে কোনো দুর্বলতা না, রাতে কান্না মানে কোনো অপরাধ না, রাত্রে চোখের জল মানে এটা প্রমাণ যে তুমি এখনো হাল ছাড়োনি। তোমার রাত্রে চোখের জল মানে এটা প্রমাণ তুমি এখনো লড়াই করে যাচ্ছ। আর যে মানুষগুলো পরিশ্রম করার পর রাতে চোখের জল বেরোয়, তারা এমন একটা অদ্ভুত শক্তি হয় তাদের মধ্যে, যেখানে কাঁদতে কাঁদতে পরিশ্রম করতে করতে এমন জায়গায় পৌঁছে যায় যেখানে আর নিচে নামার জায়গা থাকে না, শুধু সফলতার সিঁড়ি উপরে উঠতেই থাকে, উঠতেই থাকে। ইতিহাসের দিকে একবার তাকিয়ে দেখুন, আব্রাহিম লিঙ্কন, জে.কে. রাউলিং, এই সব মানুষগুলো যদি সেই সময় পরিশ্রম না করতো, তাহলে আজ পৃথিবী এদেরকে চিনতে পারতো? তারাও হয়তো সেই সময় একা হয়েছিল, কষ্ট করেছে, পরিস্থিতির সাথে লড়েছে, ভেঙে পড়েছে, কিন্তু তারা হার মানেনি। হার মানেনি বলেই আমরা এদেরকে এক ডাকে চিনি, এক ডাকে সবাই চেনে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে জীবনযুদ্ধ চ্যানেলটাকে সাপোর্ট করবেন। এবারে আসি মেন প্রশ্নে, যারা কাঁদতে কাঁদতে রাতে ঘুমিয়ে পড়ে তারাই কি সফলতার সবচেয়ে বড় গল্পটা লেখে? উত্তরটা হলো হ্যাঁ, তারাই লেখে, কিন্তু একটা শর্ত আছে। যখন তুমি পরিশ্রম করার পর রাতে চোখের জল বেরিয়ে বেরিয়ে ঘুমিয়ে পড়ো, সেই জলটাই তুমি যদি জেদ করে তার পরের দিন মাঠে না নামো, এবং সেই জেদটাকে যদি তুমি আবার সেই পুরানো অতীতের দিকে নিয়ে যাও, অভ্যাসটা চেঞ্জ না করো, তাহলে তুমি কখনো সফল হতে পারবে না। এইখানেই আসল খেলা। তোমাকে পরের দিন, প্রত্যেক দিন তোমাকে নতুন কোনো জিনিস শিখতে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে, নিজেকে ইমপ্রুভ করতে হবে, খারাপ অভ্যাস চেঞ্জ করতে হবে। তো রাতে কান্না মানে কোনো দুর্বলতা না। এই ভিডিওটা যদি তোমার মনে একটুও যদি ফাঁদ কেটে থাকে, তাহলে তুমি কমেন্টে ওর উত্তরটা লিখবে যে হ্যাঁ, আমি হাল ছাড়বো না। তো ভিডিওটা সবার সাথে শেয়ার করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ভিডিও টপিকে।